আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কয়েক ঘন্টা পর থেকেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল। হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আর সেই দিকটি মাথায় রেখেই হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। হাওড়ার শ্যামপুর 1 ও 2 নম্বর ব্লক গ্যাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতির কয়েক বছরের মধ্যে আবারও এক ঝড় রেমাল আসতে পড়তে পারে হাওড়ার উপকূলবর্তী এলাকায়। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে মোতায়েন রাখা হয়েছে এনডিআরএফ। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকায় এক প্রস্তুত পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। এছাড়া এই 2 ব্লকে চলছে মাইকিং। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে 2 ব্লক প্রশাসন সূত্রে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবিরও। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসগুলির উপর নজর রাখুন। ওষুধপত্র, জল পরিশোধনকারী ট্যাবলেট, টর্চ, দেশলাই, হ্যারিকেন, মূল্যবান কাগজপত্র প্লাস্টিকে মুড়ে হাতের কাছে রাখুন। জ্বালানির আয়োজন রাখুন। মৎস্যজীবীরা স্থানে বেঁধে রাখুন। কি করবেন না? গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না। কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না। জানলা দরজা খোলা রাখবেন না। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। ঘূর্ণিঝড় আমাদের রাজ্যকে এফেক্ট করতে চলেছে। তার সঙ্গে আমাদের এই হাওড়া জেলার শ্যামপুর ব্লকের বিভিন্ন অংশ এই ঝড়ের প্রকোপে আসতে পারে। সেই জন্য আমরা ইন্ডিয়ার টিম এখানে রয়েছে, তার সঙ্গে আপনাদের সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তাদের কাছে আমরা প্রশাসনের তরফ থেকে জানাবো যে কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না, আতঙ্কিত হবেন না। সবসময় রেডিও বা খবরের কাগজের মাধ্যমে এবং খবরের মাধ্যমে চারপাশে কীরকম খবরগুলো রয়েছে, প্রশাসনের যে মাইকিংগুলো হচ্ছে সেটার দিকে নজর রাখুন। নিজের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিজের কাছে রাখুন, যেখানে আপনারা সরকারি পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আপনাদের রাখা হবে যেহেতু এরকম কোনো প্রয়োজন পড়ে সেগুলোর ক্ষেত্রে মানে আপনাদের থেকে ধরনের সহযোগিতা আমরা করবো। কোনো রকম আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না এবং সতর্ক থাকবেন, এটাই আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আমাদের অধিনায়ক রয়েছে, ওনাকে আমি অনুরোধ করবো আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য বলার জন্য। এবং তাদের যদি কোনো রকম প্রবলেম তাদের মনে হয় আমাদের যে থানার নাম্বার সেখানে যে কোনো সময় 24 ঘন্টা ফোন করতে পারে এবং আমরা